বুধবার দুপুর ৩টে নাগাদ একটি যান্ত্রিক ত্রুটি সম্পন্ন ও নিয়ন্ত্রণহীন কন্টেনারবাহী গাড়ির দাপটে ছারখার হওয়ার উপক্রম হল বারাসাত শহর ও শহরবাসী। ডাকবাংলো মোড় থেকে হেলাবরতলা পর্যন্ত একাধিক মানুষ কার্যত মারাত্মক জখম হলেন কন্টেনার বোঝাই গাড়ির ভয়াবহ গতিবিধিতে। শেষে হেলাবরতলা এলাকায় গিয়ে গাড়িতে হলো বিস্ফোরণ। কন্টেনার বোঝাই গাড়িসহ আগুন জ্বলতে লাগলো ১২ নম্বর জাতীয় সড়কের ওপরে। এদিন ওই নিয়ন্ত্রণহীন কন্টেনার বোঝাই গাড়িটির গতিবেগ ছিল যথেষ্ট এবং গাড়িতে কোনো নিয়ন্ত্রণ ছিল না। রাস্তায় যা সামনে পড়েছে তাতেই ধাক্কা মেরেছে গাড়িটি। বাইককে টানতে টানতে নিয়ে গেল কয়েক কিলোমিটার। রাস্তায় গ্যাসের গাড়িকে ধাক্কা মারল। জনতা প্রাণভয় রাস্তা ছেড়ে দিল। একাধিক বাইক ও বাইক আরোহীকে আঘাত করে গাড়িটি। পুলিশ এবং যাবতীয় পুলিশ কর্ডন ভেঙে হেলাবরতলার কাছে গাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। একের পর এক বিস্ফোরণ ঘটতেই থাকে গাড়িতে। আগুন ও ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। কাছে একাধিক পেট্রোল পাম্প ও জনবসতি থাকায় আরও বড় দুর্যোগের আশঙ্কা দেখা দিলেও অবশেষে দেখা মেলে দমকলের। এদিকে ধরা পড়েছে গাড়ির চালক। তিনি জানান, গাড়িটি প্রায় ভস্মীভূত হয়ে গেল। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে কোনো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি, তবে নিশ্চিতভাবেই আহত হয়েছেন একাধিক শহরবাসী। ফাইন করবো এই করবো তো আমি ওখানে পালিয়ে এলাম, যে ওখানে মারধর করতে লাগলো, পালিয়ে এলাম। পুলিশের লোকে মারলো, ওখানে লোকে ওখানে ধরে পাবলিক ধরে মারলো। ফাইন নিয়েছে না? ফাইন টাইন লাগে না আমার এখানে। কজনকে মেরেছো? আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, গাড়িটা অ্যাক্সিডেন্ট হইলো বাঁ দিকে, যে আমি জানি না বলে আমার পাবলিক মারলো। তোমার গাড়ি থেকে যে বাইক ঢুকে আছে জানতে না? না আমি দেখি নাই, দেখতে পাচ্ছি বাইকটা দেখতে। কি মাল আছে? খালি গাড়ি আছে আমার গাড়ি। কোথা থেকে আসছিল? আমি আসছি কটক থেকে আসছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান জেলা। বর্ধমান জেলা? বর্ধমান জেলা। তুমি কজনকে মেরেছো? আমি এরকম হয় না, মারতে যাবো না। আমি মদ নেশা করে আছো? না আমি নেশা করি না, মদ খাই না, গাঁজা খাই না, কিছু খাই না। আমি খাই বিড়ি খাই। তোমার নাম কি? আমার নাম লালবাবু শেখ। কই বাড়ি কোথায়? আইমাপাড়া, মহাজনগ্রাম, আইমাপাড়া, বর্ধমান জেলা। বর্ধমান জেলা। তুমি জানতে না কি হয়েছে? বলো তো কিভাবে হলো? কোন জায়গাটা বুঝতে পারলাম না স্যার। কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে বললো না, চাচা গাড়ি আসে মারলো, যে আমি যা করতে গেলাম আমার পুলিশ আলো মারতে এলো, পাবলিক মারতে এলো। আমি ওই জন্য ভয়ে পালিয়ে আসলাম গাড়ি নিয়ে। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল। এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।